বাহু যথাক্রমে a মিটার ও b মিটার। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, তাহলে ওইটাতে দিছে ধরি কি ধরবো, প্রথম বর্গের বাহু দৈর্ঘ্য সমতল a মিটার না, এই দৈর্ঘ্যকে দেওয়া আছে না, প্রথম বর্গের বাহু দৈর্ঘ্য কত? a মিটার। সুতরাং প্রথম বর্গের ক্ষেত্রফল সমান, বুঝলেন? ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। বর্গের ক্ষেত্রফল সূত্র কি? বর্গের ক্ষেত্রফল এক বাহু স্কয়ার, হ্যাঁ, এক বাহু মানে দেখুন একটা বাহু দেওয়া থাকবে, এটা কি করে স্কয়ার, এটা একটা বাহু থেকে ক্ষেত্রফল কত? এক স্কয়ার বর্গ b, বুঝতে পারছি? আবার দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্য কত? b মিটার। সুতরাং দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল কত? b স্কয়ার বর্গ। বর্গ বলতে যে ক্ষেত্রফল অনুপাত কত? সুতরাং ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কি? ক্ষেত্রফলের অনুপাত a স্কয়ার অনুপাত কত? b স্কয়ার। এইটাই তো অনুপাত, আর কিছু। দুই নম্বর বলছে একটি বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বলছে, এদের পরিসীমার ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা কি একটা শর্ত না? তোমরা একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ঠিক না? তাহলে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বাইর করি আর বর্গের ক্ষেত্রফলটা বাইর করি। এবং বৃত্তের ক্ষেত্রফলটি বাইর করবো, বৃত্তের ব্যাসার্ধ নাই, তাহলে আমরা ধরে নিই কি বৃত্তের ব্যাসার্ধ, কি বৃত্তের ব্যাসার্ধ সমান কত? আর বৃত্তের ব্যাসার্ধ কত? আর একক, এটা একক নাই। সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত? পাই r করে দিয়েছে 2 বর্গের বাহু দৈর্ঘ্য হচ্ছে a, বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত? a স্কয়ার, বর্গের করে দিই 4, হ্যাঁ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত দেব? পাই r স্কয়ার বর্গ একক, ঠিক আছে। তারপরে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, বর্গের আবার কি বর্গের বাহু দৈর্ঘ্য সমান a একক, বর্গের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ একক, ঠিক আছে। তাহলে কোনটা কি এখন বলছে কি বৃত্তের ক্ষেত্রফল আর কি বর্গের ক্ষেত্রফল সমান। প্রথম শর্ত মতে বা শর্ত মতে কি বৃত্তের ক্ষেত্রফল সমান না, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? a স্কয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল কোনটা? পাই r স্কয়ার। সো a স্কয়ার আর কি পাই r স্কয়ার সমান। এখন এইখান থেকে যে শর্ত দেওয়া আছে, এইখান থেকে আমি যদি এর মানটা রেখে দিই, তাহলে তো আমি বলুন যে এর পরিধি আর এর অনুপাত বের করা, তখন এর মান বসায় দেব, ঠিক আছে। এর মধ্যে তো তোমার এগুলোই থাকবে না, তোমাদের কাটাকাটি যাবে। অনুপাত মানে কি তোমার দুইটা পাঠ করে একদম লাস্ট পর্যায়ে যে পর্যন্ত যাওয়া যায় ওই পর্যন্ত আমাকে নিতে হবে, তাই না? এই কত রুট পাই r স্কয়ার না, তোরা a স্কয়ার রুট পাই ইনটু কত r বা সুতরাং এই কত r ইনটু রুট
এতটুকু রাইট দিলাম। এখন কি বলছে যদি পরিসীমার ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। সুতরাং এখন পরিসীমার জন্য দেয়া করতে আবার বৃত্তের পরিসীমার সূত্র কি 2πr। ঠিক আছে, আমরা তো জানি দেখতে বর্গের পরিসীমা অন্তত 4a। ঠিক আছে, এগুলো আগে মুখস্থ করবো ভালো। সুতরাং হচ্ছে কি এদের পরিসীমা কি শুধু পরিসীমার অনুপাত। ঠিক আছে, সীমার অনুপাত। সুতরাং পরিসীমার অনুপাত কি 2πr অনুপাত কত 4। ঠিক আছে, ক্ষেত্রফল নাকি বর্গের ক্ষেত্রফলের বৃত্তের এর কিন্তু একটা কথা আছে বুঝছো, এখানে 4 কথাটা আগে আসবে। ওইখানে যদি বলে দিত যে বৃত্তের পরিধি আর বর্গক্ষেত্রের পরিধির অনুপাত নির্ণয় করো, তাহলে 4 কথা আগে আসবো, তার মানটা কিন্তু আগে লিখতে হবে। এটা তো অনুপাত চিহ্ন, 4 কথা আগে আসবো, তার মানটা কি আগে লিখতে হবে। এখানে আসছে কিন্তু প্রথমে বৃত্তের ক্ষেত্রফল, তার মানে পরে বলছে যেহেতু পরিসীমা অনুপাত, তার মানে কি প্রথমে বৃত্তের কি করতে হবে পরিসীমাটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু অনুপাতের পাওয়া যাবে লিখতে জানো, পাই আর তার কত এখানে কি এটা কাটাকাটি জানা, এই কি 2 দুগুণে 4। ঠিক আছে, ও এর মানটা বসান দেব। এর মান আমরা এইখানে বসাই দিই, তাহলে তাই কি হবে? এর মান কত ছিল 4 কত আর রুট পাই না, আর রুট পাই, তাহলে এখানে কত 4 আর রুট পাই বসাইলাম। এখানে কত 4 আর রুট পাই, বুঝছো? এখন তো 2 হয়ে গেছে, আর কাটা না, আর উপরে কত পাই, নিচে কত পাই, উপরে দিতেছে পাই আর নিচে 2 রুট পাই। ঠিক আছে, আমরা কিন্তু জানি নিচে কোনো সময় রুট থাকলে যদি পারি আমরা রুটটাকে বানানোর চেষ্টা করি, কাটার চেষ্টা করি, তাহলে কেমনে কাটতে পারি? আমরা যদি উপরে যদি 2 নিচে যদি রুট থাকে, এই 2 কিন্তু আমরা 2টা রুট লিখতে পারি। ঠিক না? স্যার কেন? একটা 2 রুট লেখা যায়, একটা 5 এর 2টা রুট 5 লেখা যায়, একটা যতই থাকে 2টা রুট লেখা যায়। কেন? যে রুট 2 ইনটু রুট 2 স্কয়ার হইতো, আর রুট 2 স্কয়ার মানে কত? রুট স্কয়ার কাটা 2। তাহলে আমরা এই পায়ের কি লিখতে পারি? রুট পাই ইনটু কত? রুট পাই মানে কি রুট পাই স্কয়ার, মানে কি রুট স্কয়ার তো কাটাই, আর নিচে কত? রুট পাই। এই একটা সিস্টেম। পরে যদি কি থাকে ওটা জিনিসটা রুট নিচে না, নিচে উপর যেটা এটা যদি কোনোভাবে তুমি আরেকটার সাথে কাটতে পারো, কাটতে বুঝছি। উপরে এই নিচে রুটের যেটা আছে উপরে এটার যা সংখ্যাটা আছে, তখন ওই সংখ্যাটা কি 2টা রুট দিয়ে দিবে। এটা কাটা কত? রুট পাই বাই কত? মানে এটা তো আনসার চাইছে বা কত? রুট পাই। আমার তো অনুপাত চাইছে, পাই বাই তো অনুপাত বুঝতে পারছি। বলে দিনা
4 নাম্বার অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত কত 1:4 বলে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরায় প্রকাশ করে। আচ্ছা এই জিনিসটা আমরা পরে বলি। এখন কথা হচ্ছে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত কত 1:4। ঠিক আছে, তো বুঝতে মোট এখানে কিন্তু মোট ছাত্র সংখ্যার একটা শতকরা পরিমাণ চাইছে। হ্যাঁ, কারণ 1:4 মানে অনুপস্থিত ছাত্র যদি 1 ভাগ হয় উপস্থিত ছাত্র কত 4 ভাগ, তাহলে মোট কত ভাগ 5 ভাগ। বুঝতেছি কথা? যে তোমারে বলছে কি একজনের কিছু টাকা দুইজনের কিছু টাকা ভাগ করে দেওয়া হয়েছে, 50 টাকা ভাগ করে দেওয়া হয়েছে। একজনের কত এদের টাকার অনুপাত হয়েছে কত 3:2। তার মানে এই না যে একজনের কাছে 3 টাকা আছে আর একজনের কাছে কত 2 টাকা আছে। তার মানে এই যে মোট টাকা হয়েছে দুইজনের কত একজনের 3 টাকা 3 অনুপাত কত 2 না 3 অনুপাত একজনের হচ্ছে 3 ভাগ আর আরেকজনের হচ্ছে কত। এখন মোট কত টাকা আছে এটার উপর নির্ভর করবো যে আসলে কে কত। ঠিক আছে, এখন এদের মোট কত, এরা যদি 3 ভাগ হয় এদের যদি 2 ভাগ হয় তাহলে এটা যদি ধরি 3x ভাগ আর ওটা যদি ধরি 2x ভাগ, সবসময় যদি এরকম অঙ্ক আসে এখানে 3:2 এখন মোট টাকার পরিমাণ যে 100 বা 50 যতই হোক একজনের কত কত 3x আরেকজনটা 2x। x কেন x এ 1 ভাগ কয় ভাগ 1 ভাগ। যেমন এর তো 3 ভাগ এর তো 2 ভাগ, ঠিক না? মোট কয় ভাগ 5। আমি যদি কোনোভাবে 1 ভাগ বাইর করতে পারি যে মোট টাকা কিন্তু 50, এরা দুইজনের পাইব কত 5 ভাগ, মানে 50 এর 5টা ভাগ করছে। 5টা ভাগের মধ্যে এসে 2 ভাগ দিছে ও 3 ভাগ দিছে ওরে 2 ভাগ দিছে কি তারে, তার মানে কি মোট 5টা ভাগ করছে না। এই জন্য অনুপাতের অঙ্ক করার মধ্যে এই অনুপাতের জিনিসগুলো কি করতে হয় যোগ করতে হয়। কি করতে হয় মানে তুমি যদি মুখে মুখে করো 3 ভাগ এসে কত ভাগ 2 ভাগ, মোট কত ভাগ 5 ভাগ, মোট টাকা কত 50, তাহলে 50 যদি 5 ভাগ করি কত পাইব 10 ভাগ। 10 টাকা এত 3 ভাগ পাইছিল 30 টাকা, এত 2 ভাগ পাইছিল 20 টাকা। বুঝতে পারছি কথা? এই হচ্ছে অনুপাতের অঙ্ক। এগুলো সংখ্যা অথবা এগুলো আগে করে আসবে। ঠিক আছে, এগুলো তো একটু অন্যান্য লেভেলের অঙ্ক। তাহলে অনুপস্থিত উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত যেহেতু 1:4, তাহলে ধরি অনুপস্থিত ছাত্র সংখ্যা সমস্ত 1x 1 × x, বুঝো না? শুধু x ধরলে চল বা কত x জন উপস্থিত ছাত্র সংখ্যা কত হয়েছে 4 ভাগ। তাহলে কত এইখানে যেমন আমি কইতাম যে দুইজনের মোট তো 5 ভাগ, ভাগেরই কি আমি ওখানে কি ধরতেছি x ধরতেছি। কি ধরতেছি তাহলে কত 4x জন। বুঝতেছি কথা? সুতরাং কি বলছে মোট ছাত্র সংখ্যা কত x + 4x না x + 4x। এখন তো বলছে তোমার শেষ 5x। এখন বলছি অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার অনুপাত শতকরায় প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে শতকরায় প্রকাশ করতে হলে তো 100 দিয়ে গুণ করা লাগবে, এটা বলতাম। আর একটারে আরেকটার সাপেক্ষে বললে কি একটা আরেকটার ভাগ করা লাগে না? ঠিক আছে, যে বলছে অনুপস্থিত সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা কি শতকরায় প্রকাশ করবে। তার মানে কি অনুপস্থিত ছাত্র সংখ্যাটার উপরে মোট ছাত্র সংখ্যাটা নিচে। সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র কত হবে? উপস্থিত ছাত্র সংখ্যা ও মোট ছাত্র সংখ্যা কি শতকরা
পরিমাণ কত হবে অনুপস্থিত হচ্ছে কত জানি x আর মোট ছাত্রের সংখ্যা 5x কিন্তু কত 100% তারপরে বলে কি 100 x টাকা আমরা 100 x কাটা 100 এর উপরে 100 বাই 5% 20% এর শুনলে তো 5 নাম্বার কি বলছে একটি দ্রব্য ক্রয় করে মানে কিনছে না 28% প্রতিতে বিক্রয় করা হবে কত পার্সেন্ট 28%। আচ্ছা পার্সেন্টের মানে বুঝো 10% মানে যে 100 ভাগের কত 100 ভাগের 10 ভাগ মানে হচ্ছে 10 ভাগ 100 ভাঙাতে গেলে ওটা কিনে দেখতে পাচ্ছি কিসে মানে কি যদি বলে 50% হ্যাঁ 100 ভাগের কত এখন বলছে 28% ও দিতে। আচ্ছা তাহলে যদি বলে লাভ প্রতিরোধ হয়েছে এরকম তোমার যদি বলে যে 10% লাভ করছে ধরো এই পরিমাণটা দেওয়া নেই কত দিয়ে কিনছে এটা দেওয়া নেই তাহলে তোমার সবসময় কি ধরতে হবে কি ক্রয় মূল্য কত 100 কত ক্রয় মূল্য যদি 100 হয় 28% প্রতি মানে কি মানে পার্সেন্ট মানে 100 এর মধ্যে তুমি কত টাকা লাভ করছো কত টাকা কি 28% 100 টাকা দিয়ে কিনছো 28% মানে কি পার্সেন্ট থাকলে মনে করবা যে এটা কি যদি 2000 টাকা দাও কিনো পার্সেন্ট আছে মানে এই 2000 এর কয়টা ভাগ করব 100 ভাগ করব বুঝতে পারো পার্সেন্ট আছে মানে কি 2000 এর কত ধরো মোট টাকা হইছে 2000 কত এর 5% 2000 এর তুমি প্রথম কাজ কি 100 ভাগ করো কয়টা 100 ভাগ করলে 5% মানে কি 100 ভাগের ভাগ বুঝতে পারলা তাইলে 100 ভাগ যে করছো 100 ভাগের যদি প্রত্যেকটা ভাগ 1% দেবে যদি বলে 5% তাহলে 5 দিয়ে এরকম করো এটা হচ্ছে বেসিক্যালি কথা যেমন এগুলো অঙ্ক হলো তোমার তাহলে একটি দ্রব্যের ক্রয় পরিবর্তে 28% প্রতিতে বিক্রি করা যেহেতু ক্রয় মূল্যটা দেওয়া নাই সেটা আমরা কত দেবো ক্রয় মূল্য কত 100 টাকা 100 সুতরাং 28% বিক্রয়। আচ্ছা শোনো তোমার যদি বলি যে ক্ষতি হইলে কি বিয়ে করবো জানো তুমি যত টাকা দিয়ে কিনছো এর থেকে বিয়ে করবো আমি তো কিনছি কত 100 টাকা দিয়ে কত টাকা তাহলে যেহেতু ক্ষতি হয়েছে তার মানে কি 100 থেকে কত থেকে 100 থেকে এই 100 এর কত 28% না 28% কি হবে বুঝছো না 100 এর 28% উত্তর দিল না মানে প্রথম হচ্ছে 100 এটা তো ক্রয় করলাম মাইনাস আমার তো বলছে বিক্রয় মূল্য ক্রয় কত 28% পর্যন্ত বিক্রয় করলাম মানে বিক্রয় মূল্য কত 28% কার 28% যত দিয়ে কিনছি তার 28% তার মানে কত দিয়ে কিনছি 100 টাকা দিয়ে 100 এর 28% 100 এর 28% এসে বিক্রি করছি যত টাকা দিয়ে কিনছি ওই টাকা থেকে কি এই 100 এর 28% টা বিক্রি হতো না 100 এর 28% করে যত টাকা বিক্রি হতো না তাহলে কত দেব 28% প্রতিতে বিক্রি মূল্য কত দেব 100 মাইনাস কত 100 এর 28% দাও হচ্ছে 100 টাকা তোমার ক্রয় মূল্য এটা কিনলাম মাইনাস হইব কত মাইনাস হইব বলছে 28% যদি বিক্রি করছে 128% কত আমরা দেখি কত 128% যত কত টাকা কিনব 100 থেকে কিনব বুঝতে পারছো যদি বলে লাভ করছে 20% তাহলে 100 প্লাস কত 120% বুঝতে পারছো কথা যদি বইলে দিত ক্রয় মূল্য হইছে কত 2000 টাকা কত তাহলে তো ক্রয় মূল্য 2000 28% করতে বিক্রি মূল্য কত হলো 2000 মাইনাস 2000 এর 28% আমি অনেকগুলো বুঝাই দিতেছি এগুলো 100 মাইনাস
100 এর মানে কি গুণ, আর 28% মানে যত পার্সেন্ট দেখো তত কিছু উপরে নিচে ছিল তো বুঝছো কথা। আবারও 20% করলে 20 উপরে 120 নিচে, 10% হলে 10 উপরে 100% নিচে। এইগুলা কিন্তু তুমি নিজে নিজে প্র্যাকটিস করো বা দেখো, ঠিক আছে? জিনিসটা বুঝছো? এরকম তো 100 মাইনাস 100 কাটা 28 কত? 72, ঠিক আছে? টাকার কথা দিয়ে দেন না, 100 ডলার বা টাকা তো দেওয়া, টাকা ডলার হইতে পারে, ঠিক না? সুতরাং বলছে কি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত। সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 72 অনুপাত ক্রয় মূল্য কত? 100। অনুপাত মানে তোমার ভাগ করলে যেমন কাটাকাটি করো না, 10 ভাগ কত? 20, 1/2, ঠিক আছে? এইখানেও কেমন কাটাকাটি করে লাস্ট পর্যায়ে নিবে। আবার যদি 20/10 হয় কত? কত করে 20 কত? 10 এর 10। তারপরে তুমি উত্তর লিখে দাও কত? 2/1 মানে কত? 2। কিন্তু এখানে তো উত্তর লেখা লাগবে, আমি কি লিখে রাখবো? বুঝতে পারছি? তো এইখানে কত? 72 আর 100 দুইটা সংখ্যায় দেখবো কত দিয়ে ভাগ যায়। 72 2 দিয়ে ভাগ যায় 36, 2 দিয়ে ভাগ যায় 50, আবার 2 দিয়ে ভাগ যায় 36 এর কত? 18, ঠিক আছে? তাহলে 18 অনুপাত 25 লিখতে পারি না? মানে এইটারে এটা কাটা যেত না, আমরা বোঝানোর জন্য 4 দিয়ে ভাগ করলে কত? 18, এটা 4 দিয়ে ভাগ করলে, বুঝতে পারছি কথা? 8 দিয়ে ভাগ করা যায় না, তিনটি সংখ্যার অনুপাত কত? 3/4। ধরি প্রথম সংখ্যা কত? 3x, কত? দ্বিতীয় সংখ্যা সমান কত? 4x। সুতরাং এদের সংখ্যাদের লসাগু, এই লসাগু কেমনে করে? 3 আর 4 ভাগ জানা, হ্যাঁ? 3 গুণা 12, কত না? 1 আর x। যদি চলক দেয়, চলকের সর্বোচ্চ ঘাত যেটা, একই চলকের সর্বোচ্চ ঘাত যেটা, এটা নিই, ঠিক আছে? ঠিক আছে না? একাধিক যতগুলো চলক সবগুলো এক, কিন্তু একটা দেব না, সবচেয়ে বড় যে ঘাতটা সেটা দেব। x আর x এর লসাগু কত? x নাকি? এটা শর্তের মধ্যে কত বলছে? লসাগু সমান কত? 180 বলছে। এদের লসাগু কত? 180। আমরা পাইছি কত? 12x। তাহলে শর্তের মধ্যে কত? 12x সমান 180 বা x সমান কত? 180 বাই কত? 12। 180 এর যদি 12 ভাগ করো কত হবে? বাদ 60 3 6